আজকের ইনশাআল্লাহ সংক্ষিপ্ত খুতবা আলোচনার বিষয় হচ্ছে যাকাতের প্রকৃত হকদার কারা এবং এই হকদারের বাইরে কি যাকাত দেওয়া যাবে কিনা, এটা হচ্ছে জানার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সাদাকাত, এখানে সাদাকাত বলতে সমস্ত সাহাবা একরাম তাবাঈ একরাম সবাই একমত। এখানে সাদাকাত বলতে বলা হয়েছে যাকাতকে। এই আয়াতে সাদাকা উদ্দেশ্য হচ্ছে যাকাত। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন তাদের জন্য, মানে যাকাতের যেই বন্টনটা এটা হবে তাদের জন্য, লিল ফুকারা যারা কিনা ফকির, ওয়াল মাসাকিন যারা মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা যারা যাকাত আদায়ের কাজে নিয়োজিত রয়েছে কর্মচারী, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম আর যারা কিনা যাকাত এর মাধ্যমে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, যাকাতটা পেলেই ইসলাম গ্রহণ করবে বা ঈমানটাকে আরো বেশি মজবুত করবে। অফির রিকাব আর দাস মুক্তির জন্য, ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াল গারিমিন ঋণগ্রস্তদের মধ্যে, ওয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ওয়াবনিস সাবিল মুসাফিরের জন্য। ফারিদাতুম মিনাল্লাহ, এই যে বন্টন নীতি, এই বন্টন নীতিটা হচ্ছে ফারিদাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ। তার মানে যাকাতের বন্টন নীতি ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন মানুষ, কোন নবী, কোন রাসূল, কোন ব্যক্তি যাকাতের বন্টন নীতিকে ফরজ করে নাই। কারা কারা যাকাতের হকদার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। ওয়াল্লাহু আলিমুল হাকিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন তিনি জ্ঞানী, বিজ্ঞানময়, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা জানেন যে কাদেরকে যাকাত দিলে তারা উপকৃত হবে। এজন্যই আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহ তাআলা হচ্ছেন মহাজ্ঞানী। তার মানে সামনের কি আছে আমাদের সেই জ্ঞান নাই, এই জ্ঞান আছে আল্লাহর কাছে। কে যাকাতটা গ্রহণ করলে বেশি উপকৃত হবে এটা আল্লাহ জানেন। এজন্যই আল্লাহ তাআলা যাকাতের এই খাতগুলো বন্টন করে দিয়েছেন। যাকাতের 8টা খাত। যাকাতের খাত কয়টা? 8টা খাত। 1 নাম্বার খাত হচ্ছে যারা ফকির, তাদের জন্য যাকাত। আমরা এগুলো সামান্য বিস্তারিত করে জানবো। ফকির কাকে বলা হয়? ফকির বলতে আপনি যদি ধনী রাষ্ট্রগুলোর কাছে যান, তারা বলবে যে বাংলাদেশ ফকির, কারণ আমাদের পুরো গোটা দেশটাকেই তারা ফকির মনে করে। তবে ফকিরের একটা আলাদা সংজ্ঞা রয়েছে। ফকির হচ্ছে যার তেমন কিছুই সহায় সম্বল নেই, সেই হচ্ছে ফকির। যার কোনো সম্বল নেই, এটাকে ফকিরকে ইমামগণ তাফসিরের মধ্যে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন কেউ কেউ বলছেন যে স্থান কাল বুঝে যদি কারো 1 বছরের অর্থ না থাকে সে ফকির। আমাদের কি 1 বছরের অর্থ সবার আছে? নাই, হিসেবে আমরা অনেকেই ফকির। তবে এখানে শুরুতে একটা কথা বলা হয়েছে যে স্থান কাল ভেদে, স্থান কাল বুঝে, ওটা যখন তারা সংজ্ঞা দিয়েছেন তারা তখন বর্ণনা করেছেন। তবে আমাদের এই সময় ফকির বলতে আমরা কি বুঝি? যে সহায় সম্বলহীন, তাকে বলা হয় হচ্ছে ফকির। ফকিরকে যাকাত দেওয়া যাবে। 2 নাম্বার, ওয়াল মাসাকিন তথা মিসকিন যারা রয়েছে তারাও যাকাতের হকদার, তাদেরকে যাকাত দেওয়া যাবে। মিসকিন বলা হয় তাকে যার কাছে নেশাব পরিমাণ যাকাতের সম্পদ নাই। আরো মিসকিন বলা হয় তাকে যে কিনা উপার্জন করে কিন্তু তার পরিবারের প্রয়োজন মিটাতে সক্ষম নয়, সে হচ্ছে মিসকিন। যে কিনা উপার্জন করে কিন্তু পরিবারের প্রয়োজন মিটাতে সক্ষম না, সে মিসকিন। যেমন আপনি ধরেন একজন ব্যক্তি মাসে হয়তো বা 20,000 টাকা পায়, তার পরিবারের বাবা মা স্ত্রী পুত্র সহ সদস্য হচ্ছে 12 জন। তো 20,000 টাকায় 12 জনের সংসার এই যুগে হওয়াটা একটু কষ্ট, হিমশিম খাইতে হবে। সেই ব্যক্তি হচ্ছে মিসকিন। সেই ব্যক্তি কি? মিসকিন। যদি তার 30,000 টাকা ইনকাম থাকে, পরিবারের সদস্য 30 জন, মাসে সে কোন রকমে সংসার খরচ চালাইতে পারে, বাকিটা তার ঘাটতি থাকে, সে হচ্ছে মিসকিন। অর্থাৎ যে কিনা পরিবারের প্রয়োজন মিটাতে সক্ষম নয়, সে হচ্ছে মিসকিন। পরিবারের প্রয়োজন বলতে যা কিনা অতীব প্রয়োজনীয় জিনিস সেটা,
তার মানে এই নয় যে আপনি আপনার স্ত্রীকে প্রত্যেক মাসে 10,000 টাকা দামে শাড়ি কিনে দিবেন আর নিজেকে মিসকিন বলে দাবি করবেন, এরকম না। যা পরিবারে প্রয়োজনীয় সেইটা সে সঠিকভাবে আঞ্জাম দিতে সক্ষম নয়, সে হচ্ছে মিসকিন। তো এরকম মিসকিন আমাদের সমাজেও রয়েছে। বিশেষ করে মিসকিন হচ্ছে সেই ব্যক্তি যার পরিবারের প্রয়োজন মিটাইতে সক্ষম নয় এবং সে মানুষের কাছে কিছু চায়ও না, সে হচ্ছে সত্যিকারের মিসকিন। মুখ ফুটে বলতে পারে না যে আমার এটা প্রয়োজন, আমার এটা পরিবারে ঘাটতি যাচ্ছে, আমি পরিবারের যথাযোগ্য উপার্জন করতে সক্ষম নই। যে ব্যক্তি মুখ ফুটে বলতে পারে না সে হচ্ছে প্রকৃত মিসকিন। তো এই মিসকিনকেও যাকাতের সম্পদ থেকে দেওয়া যাবে। এরপর 3 নম্বর হচ্ছে ওয়াল আমিলিন আলাইহা, অর্থাৎ যেই ব্যক্তি কিনা যাকাত আদায়ের কাজে নিয়োজিত। যেই ব্যক্তি যাকাত আদায়ের কাজে নিয়োজিত বলতে যাকাতটা আদায় করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের উপরে। তো রাষ্ট্র যাকাত আদায়ের জন্য যে সহকারী বা আমলা ঠিক করে দিবে, এই আমলারা যে যাকাত আদায় করবে মানুষের নিকট থেকে, ওই আমলাদেরকেও যাকাতের সম্পদ থেকে যাকাত দেওয়া যাবে। সেই ব্যক্তি যদি ধনীও হয় তাও তাকে যাকাত দেওয়া যাবে, কারণ সে যাকাত আদায়ের কাজেই নিয়োজিত, তার সময়টাকে ব্যয় করছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গাতে সাহাবায়ে কেরামকে যাকাত আদায়ের জন্য দিতেন, পাঠাতেন। তাদের জন্য, তাদের অনেকে ধনীও ছিল, তাদের জন্য যাকাতের থেকে একটা সম্পদ রেখে দিতেন তাদেরকে দেওয়ার জন্য। তার মানে যে ব্যক্তি রাষ্ট্রীয় কোষাগারে যাকাতের সম্পদ এনে দিবে সেই ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে, চাই সেই ব্যক্তি দরিদ্র হোক অথবা সেই ব্যক্তি ধনী হোক, তাকে যাকাত দেওয়া যাবে। যাকাতের যে খাত আমি সেগুলো বর্ণনা করছি। 3 নম্বর গেল হচ্ছে যারা যাকাত আদায় করবে তাদেরকেও যাকাত দেওয়া যাবে। এরপরে 4 নম্বর ওয়াল মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ যারা কিনা যাকাত নিলে ইসলামের দিকে আকৃষ্ট হবে তাদেরকেও যাকাত দেওয়া যাবে। এই ক্ষেত্রে 2 ধরনের ব্যক্তি রয়েছে। এক ধরনের হচ্ছে যারা কিনা মুসলিম কিন্তু মুসলিম, নতুন নতুন কেবল মুসলিম হয়েছে। এই ব্যক্তি দরিদ্রতায়, আপনারা জানেন যে অনেকে যারা নতুন করে ইসলাম গ্রহণ করে তার পরিবার থেকে তাকে বের করে দেয়, সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দেয়, তার যতটুকু অর্থবিত্ত থাকবে পরিবারে ওয়ারিস যতটুকুর হবে সব কিছু থেকে তাকে বঞ্চিত করা হবে। তার মানে এই ব্যক্তি নিঃস্ব। তো যেই ব্যক্তি মুসলিম হয়েছে এবং নিঃস্ব অবস্থায় আছে, দরিদ্র অবস্থায় আছে, এই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। কেন? যাতে সেই ব্যক্তি আবার ইসলামের বাইরে ফিরে না যায়। কারণ হতে পারে সেই ব্যক্তি আবার না খেতে পেয়ে টাকা পয়সার অভাবে ওই পরিবারের নিকটে আবার ফিরে গেল, অমুসলিম পরিবারের নিকটে। এজন্য সেটা যেন না হয়, ওই ব্যক্তি ইসলামের উপরে বহাল তবিয়তে রাখার জন্য যাকাত দেওয়া যাবে। আবার এমন অমুসলিম, যেই অমুসলিমকে কিনা একটু দয়া দেখালেই, একটু করুণা দেখালেই সে ইসলাম গ্রহণ করবে, তাকে আপনি যাকাত দিতে পারবেন, এরকম অমুসলিমকেও যাকাত দেওয়া যাবে। আবার এমন অমুসলিমকে যাকাত দেওয়া যাবে যার দ্বারা ইসলামের উপরে আক্রমণ আসার সম্ভাবনা আছে, কিন্তু যাকাতের কিছু টাকা দিলে সে চুপচাপ বসে থাকবে, ইসলামের কোনো ক্ষতি করবে না, তাকেও যাকাত দেওয়া যাবে। তার মানে ইসলামের প্রতি আকৃষ্ট প্রদানের জন্য যাকাত দেওয়া যাবে। এরপরে যাকাতের 5 নম্বর খাত হচ্ছে দাস মুক্তি। দাস মুক্তি যদিও এখন আমাদের সমাজে নেই, আগে ছিল যে দাস চুক্তির ভিত্তিতে দাসকে নিজের কাছে রেখে দিত, যদি ওই চুক্তির পরিমাণ অর্থ পরিশোধ কেউ করতে পারত সে ওই দাসটাকে ওই ব্যক্তিকে দিয়ে দিত। তো ওই রকম যদি হইতো, যেমন এখনো যেমন আছে, এখন আছে কিরকম জেলখানার বন্দীরা, যারা জেলখানার ভিতরে বন্দী আছে, ওরা এক প্রকারের দাস। দাস না, তারা জেলের জীবনে যা বলতেছে তাই করতেছে, যা খেতে দিচ্ছে তাই খাচ্ছে, ওরা এক প্রকারের গোলাম। ওদেরকে যদি আপনি আজাদ করতে পারেন সেই ক্ষেত্রেও যাকাতের টাকা দেওয়া যাবে, তবে সেটা হতে হবে বৈধ পন্থায়। আমাদের দেশে তো অবৈধ পন্থায় মুক্ত করা হয় ঘুষের মাধ্যমে, কিন্তু সেটা হতে হবে বৈধ পন্থায়, কেননা ঘুষ দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নাই। তবে ওই সময় আপনি
দিতে পারবেন যখন আপনি নিজে মাজলুম হবেন, আপনার উপরে জুলুম করতেছে, টাকা দেওয়া ছাড়া আপনার কোনো উপায় নাই, তখন আপনি ঘুষের টাকা দিতে পারেন। কথা বুঝে আসছে? যেমন আমি একটা জিনিসের হকদার, আমাকে সেইটা অন্য ব্যক্তি দিচ্ছে না যতক্ষণ পর্যন্ত তাকে ঘুষের টাকা না দিই, ওই সময় ওই ঘুষের টাকা দেওয়াটা আমার জন্য হবে জুলুমের শিকার হয়ে দেওয়া, আর ওই ব্যক্তির জন্য হবে ঘুষ। তো যাই হোক, দাস মুক্তির ক্ষেত্রেও জাকাতের টাকা দেওয়া বা অর্থ ব্যয় করা যাবে। এরপরে 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে। ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাতের অর্থ যে দিবেন, এক্ষেত্রে শর্ত আছে। শর্ত হচ্ছে ওই ব্যক্তির নিকটে যদি এমন সম্পদ থাকে যা দ্বারা সে তার ঋণ পরিশোধ করতে পারে কিন্তু করছে না, তাকে জাকাত দেওয়া জায়েজ নাই। যেমন একজনের ধরেন যে আপনার জমি আছে, 10 বিঘা জমির মালিক, 10 বিঘা জমি তার এমন জায়গাতে আছে যা বিক্রি করলে পারে 2 কোটি টাকা আসে, কিন্তু সে ধরেন যে 2 কোটি টাকায় ঋণ, তাকে আপনি জাকাত দিতে পারবেন না, কারণ তার উপরে ফরজ হচ্ছে সম্পদ বিক্রি করে আগে ঋণ পরিশোধ করা। কারণ তার 2 কোটি টাকার সম্পদ আছে, সে 2 কোটি টাকাই ঋণ, আপনি তাকে আর জাকাতের টাকা দিতে পারবেন না। কারণ তার যদি সম্পদ না থাকতো, সেই ক্ষেত্রে আপনি তার ঋণ পরিশোধের জন্য জাকাতের টাকা দিতে পারতেন। আমাদের এরকম অনেকেরই হয়, তাই না, যে যেই ব্যক্তি ঋণ আছে কিন্তু এই ঋণটাকে পরিশোধের জন্য অনেকের কাছে জাকাতের যেই অর্থ আছে সেটা চেয়ে হাত পেতে বেড়ায়, এই ব্যক্তিকে জাকাত দেওয়া জায়েজ নাই যদি তার জাকাত ঋণ পরিশোধের মতো সম্পদ থাকে। তবে হ্যাঁ, ওই ব্যক্তিকে জাকাত দিতে পারবেন যে কিনা ঋণ অবস্থায় আছে, হয়তো বা সে সুদের উপরে ঋণী হয়ে আছে। আপনি যদি তাকে করুণা করে জাকাত দেন যে ভাই তোমার এটা পরিশোধ করে দিব, কিন্তু তুমি সুদ আর খাবা না, পুরাপুরি ইসলামের ভিতরে চলে আসবা, তখন তাকে জাকাতের থেকে অর্থ দিতে পারবেন। কিন্তু এমন ঋণগ্রস্ত, তার সম্পদ ঋণের চাইতে বেশি, তাকে জাকাত দেওয়া জায়েজ নাই। যেমন ব্যাংকের থেকে যদি কেউ ঋণ করে, লোন নেয়, ব্যাংকের থেকে দেখা গেল যে আপনার 100 কোটি টাকা লোন নিয়েছে, তার 150 কোটি টাকার ইন্ডাস্ট্রির সম্পদ মিলে আছে, তাকে আপনি জাকাত দিতে পারবেন না, সে আরো জাকাত মানুষকে দিবে, ওটা একটু পরে আসবে। এরপরে হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দিবেন, এটা ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে যে তার পরিবারের প্রয়োজন মিটাতে গিয়ে ঋণী হয়ে গেছে, তাকে আপনি জাকাতের থেকে টাকা দিতে পারবেন। যার পরিবারের অতিরিক্ত প্রয়োজন মিটাতে গিয়ে ঋণ হয়েছে, তাকে জাকাতের টাকা দিবেন না। কথা বুঝে আসছে? যেমন সে একটা পরিবারের জন্য সুন্দর বিলাসবহুল বাড়ি করতে গিয়ে 50 লাখ টাকা ঋণ হয়ে গেছে, তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই, হারাম। তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই। কাদেরকে দেওয়া আরো হারাম কেন, ওইটা একটু পরে আসবে। এজন্য ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে দেওয়া যাবে যে কিনা নিজের পরিবারের প্রয়োজন মিটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, নচেত দেওয়া যাবে না। আবার যদি কোনো ব্যক্তি অবৈধ কোনো কাজে জড়িত হয়ে ঋণগ্রস্ত হয়ে যায়, তাকেও জাকাতের টাকা দেওয়া যাবে না। যেমন বিয়ের একটা অনুষ্ঠান করার জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করছে, বুঝতে পেরেছেন কিনা, কমিউনিটি সেন্টার ভাড়া করে বিয়ের অনুষ্ঠান করতেছে, 5 লাখ টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করতেছে কমিউনিটি সেন্টারে গিয়ে, ওই 5 লাখ টাকা খরচ করতে গিয়ে 2 লাখ টাকা ঋণ হয়ে গেছে, ওই ব্যক্তিকে জাকাত দেওয়া হারাম, ওই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, কারণ সে অবৈধ কাজে ঋণগ্রস্ত হয়ে গেছে। সুন্নতে খাতনার অনুষ্ঠান বলতে ইসলামে কোনো অনুষ্ঠানই নাই, ওই অনুষ্ঠান করতে গিয়ে যদি কেউ ঋণগ্রস্ত হয়ে যায়, তাকে জাকাতের টাকা দেওয়া যাবে না। আবার দেখা যায় যে এমন ব্যক্তি সে যা কিনা ইসলামী সংস্কৃতি নয় এরকম কিছু উৎসব করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে। এখন তো আমাদের দেশে এগুলো আছে, জন্মদিন পালন করে, ম্যারেজ ডে পালন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাকে জাকাতের টাকা দেওয়ার জাকাতের সাথে খেল তামাশা করা সমান। এজন্য অবৈধ কাজে যদি কেউ ঋণী হয়ে যায়, তাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই, হারাম। এরপরে জাকাতের টাকা ওই ব্যক্তিকে দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 জনের জন্য কোনো কিছু চাওয়া যাবে, ওই 3 জন ব্যতীত অন্য কারোর জন্য কোন প্রকারের দান সদকা চাওয়া হারাম। 1 নাম্বার ব্যক্তি হচ্ছে ওই ঋণগ্রস্ত ব্যক্তি যে কিনা মানুষের মাঝের সমস্যাকে
মীমাংসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। মানুষের সমস্যাকে মীমাংসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, অর্থাৎ রাস্তার এই পাশ থেকে এই পাশে যেতে গেলে একটা কিছু লাগবে, ব্রিজ লাগবে, কালভার্ট লাগবে, সে ওই কালভার্টটা দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে। যাতে দুই পাশের মানুষের সম্পর্ক বৃদ্ধি পায়, ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে। তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে না যে কিনা অহেতুক কাজে ব্যয় করে ঋণী হয়ে গেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটা আরেকটু বিস্তারিত, যেই ব্যক্তি কিনা দুইজনের সম্পর্ক বা দুই দলের সম্পর্ক স্থাপন করতে গিয়ে ঋণী হয়ে গেছে, তাকে যাকাতের সম্পদ দেওয়া যাবে। যেমন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আপনি মীমাংসা করতে গেলে কিছু টাকা আপনার খরচ হবে, খরচ করতে গিয়ে আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনাকে আরেকজন যাকাত দিতে পারবে যদি আপনি ধনী হন। এরপরে 2 নম্বর হচ্ছে, যার সম্পদ বিনষ্ট হয়ে গেছে সেই ব্যক্তি মানুষের কাছে কিছু দান খরচ চাইতে পারবে। যার সম্পদ বিনষ্ট হয়ে গেছে, সম্পদ নষ্ট হয়ে গেছে, একটা ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে, সে নিঃস্ব হয়ে গেছে, এখন সে মানুষের কাছে হাত পাততে পারবে। এরপরে হাত পাতা যাবে ওই ব্যক্তির জন্য যার কিনা দরিদ্রতা তার পিছন ছাড়ছে না, দরিদ্রতা লেগেই আছে, তবে শর্ত হচ্ছে সমাজের 3 জন বুদ্ধিভিত্তিক ব্যক্তিকে সাক্ষ্য দেওয়া লাগবে সে দরিদ্র, তারপরে তাকে দেওয়া যাবে। আমাদের তো সুবহানাল্লাহ সমাজ এমন ব্যবস্থা হয়ে গেছে, ঢাকা শহরে ভিক্ষা করছে দরিদ্র, তার 7 তলা বাড়ির মালিক, বুঝতে পারছেন কিনা, 7 তলা বাড়ির মালিক ভিক্ষা করতেছে ঢাকায় বাইতুল মুকাররমের সামনে, সেও দরিদ্র, তাই না? এজন্য আপনি যদি বুঝতে পারেন তাহলে তাকে দেওয়া হারাম, তাকে দেওয়া জায়েজ নাই। কারণ আরো খাত আছে দেওয়ার মতো, আরো অন্যান্য হকদার আছে, তাকে কেন দিয়ে আপনি এই টাকা নষ্ট করে দিবেন। এরপর আসেন 7 নম্বর, জাকাতের হকদার যারা রয়েছে, 7 নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া। আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া বলতে সমস্ত আলেমরা একমত, সমস্ত ওলামা ইকরাম, মুহাদ্দিস, ফকিহগণ একমত, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হয়েছে, যদি যুদ্ধের সরঞ্জাম তাদের মধ্যে ক্রয় করার সামর্থ্য না থাকে, তাদেরকে ওই যুদ্ধের ব্যয়ভার বহন করার ক্ষেত্রে যাকাতের টাকা দেওয়া যাবে। আরেকটি খাত রয়েছে ফি সাবিলিল্লাহ, যদিও এতে দ্বিমত রয়েছে ওলামায়ে, মানে আগের যুগের যে ওলামারা ছিল, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আগের যুগের পরবর্তী যুগের ওলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য আছে। আগের যুগের ওলামায়ে কেরাম বলেছেন যে মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া যাবে না। পরবর্তী যুগের ওলামায়ে কেরাম গবেষকগণ বলছেন যে না, মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়াটাও ফি সাবিলিল্লাহর খাত। কেন ফি সাবিলিল্লাহর খাত? অনেক মাদ্রাসা আছে এমন যেখানে শিক্ষকদের বেতন বাকি থাকে, তো আপনি যখন শিক্ষকের বেতন যাকাতের থেকে আদায় করে দিবেন, ওইটা ফি সাবিলিল্লাহর খাত হবে, আল্লাহর রাস্তায় দেওয়ার খাত হবে, এবং একজন ব্যক্তিকে মালিকানা করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া জায়েজ, তবে মাদ্রাসায় যাকাতের টাকা দিলে বলে দিতে হবে যে এটা যাকাতের টাকা, যাতে সে মাদ্রাসার ভবন নির্মাণের কাজে ব্যয় না করেন। যাকাতের টাকা দিয়ে মাদ্রাসার ভবন নির্মাণ করা জায়েজ নাই, মসজিদ নির্মাণ করা জায়েজ নাই, মসজিদের কোনো কিছু তৈরি করা জায়েজ নাই যাকাতের টাকা দিয়ে। এটা নফল সদাকা দিয়ে করা জায়েজ, যাকাত দিয়ে করা জায়েজ নাই। তো যদি কেউ মাদ্রাসায় যাকাতের টাকা দান করে, সেটা যে কোনো মাদ্রাসায় আগে বলে দিবে যে যাকাতের টাকার তাদের প্রয়োজন আছে কিনা। যদি বলে যে হ্যাঁ যাকাতের টাকার প্রয়োজন আমাদের আছে, যাকাতের খাত আছে, তাহলে সে খাতগুলো কি সে জানবে, তারপরে যাকাতের টাকা দিবে। আর যদি বলে যে না যাকাতের টাকা আমার মাদ্রাসার প্রয়োজন নাই, সে অন্য মাদ্রাসায় দিতে পারে, ফি সাবিলিল্লাহর খাতে জিজ্ঞাসা করে দিতে পারে। কারণ যাকাত হচ্ছে ফারিদাতুম মিন ইনদিল্লাহ, যাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ। যাকাত আল্লাহ ফরজ করেছেন 8টা খাতে দেওয়ার জন্য। যাকাত আপনার আমার ইচ্ছা মতো কাউকে দিয়ে দেওয়া জায়েজ নাই, এজন্য জিজ্ঞাসা করে জেনে দিবেন। তবে এখানে আরেকটা সতর্কতার বিষয় হচ্ছে প্রিয় ভাইরা, যদি কোনো দরিদ্র মিসকিন ফকিরকে যাকাতের টাকা দেন, সেই ক্ষেত্রে তাকে আপনি বলবেন না যে আমি যাকাত দিচ্ছি, না হলে সে নিজে আরো নিজেকে ছোট মনে করবে। আপনি যদি জানেন যে হ্যাঁ লোকটা মিসকিন ফকির, আপনি জানেন চোখের সামনে দেখতে পাচ্ছেন, প্রমাণ আছে, আপনার কাছে এই বিষয় জ্ঞান আছে, আপনি তখন তাকে বলবেন না এই যে তোমার যাকাতের টাকা দিলাম। এটা বলে দেওয়া অর্থাৎ গরিবকে হেয় প্রতিপন্ন করা, তাকে অপমান করা।
আপনি দিবেন, যদি তার বোঝার হয় সে এমনি বুঝবে যে এই লোকটা তো আমার এমনি এমনি টাকা দেওয়ার কথা না, 50,000 টাকা দিল বা 20,000 টাকা দিল, হয়তো বা তার কোনো খাত থেকে সে দিয়েছে। আপনি যখন এই জাকাতের টাকাটা কোনো হকদারকে দিবেন, ওই হকদার যে কোনো জায়গায় ইচ্ছা ব্যয় করতে পারেন। কথা কি বুঝে আসছে? তাহলে কি আর কাউকে বলে দেওয়া যাবে যে আমি তোমার জাকাতের টাকা দিলাম? কোন প্রতিষ্ঠান ছাড়া কাউকে বলে দিবেন না যে আমি জাকাতের টাকা দিলাম। কেন? কারণ জাকাতের টাকা যখন কাউকে আপনি দিলেন, সেই ব্যক্তি তখন এটার মালিক হয়ে যাবে। ওই টাকা সে যেই খাতে ইচ্ছা ব্যয় করতে পারে। কথা বুঝে আসছে? যেমন আমাদের কোরবানির গোশ বিক্রি করা জায়েজ আছে কিনা বলেন? কোরবানি গোশ যিনি কোরবানি দিচ্ছেন তার জন্য বিক্রি করা জায়েজ নাই, যাকে গোশ দিচ্ছেন সেই ইচ্ছা করলে বিক্রি করতে পারবে, কারণ সে তখন গোশের মালিক হয়ে গেছে। আর আপনি কোরবানি দিচ্ছেন, আপনি কোনো গোশের বিনিময় নিতে পারবেন না। আপনি এজন্য ওই গরুর যা কিনা খেতে পারবেন সব খাবেন, যা খেতে পারবেন না ওইটাও যদি বিক্রি করে দেন সেটার টাকাও ফকির মিসকিনকে দেওয়া লাগে, তাই না? কোরবানির ফকির মিসকিনকে গরুর যে কোনো অংশ যদি বিক্রি করে দেন ওটা টাকা দেওয়া লাগে না, চামড়ার টাকা দেওয়া লাগে না। কিন্তু যাকে আপনি গোশ দিচ্ছেন সে ইচ্ছা করলে বিক্রি করতে পারবে। এটা আমি বলছি এজন্য, জাকাতের টাকা আপনি যাকে দিবেন বলে দিবেন না যেটা জাকাতের টাকা, কারণ জাকাতের টাকা সে যেই ইচ্ছায় যেই খাতে ইচ্ছা ব্যয় করতে পারে। সে চাইলে শপিং করতে পারে, ঘুরতে যাইতে পারে। যদি সে জাকাতের হকদার হয় আপনি তাকে দিবেন, তারপর যেই খাতে ইচ্ছা সে ব্যয় করবে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে 8 নম্বর জাকাতের খাত হচ্ছে মুসাফির অবদিস সাবিল। যে ব্যক্তি মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে যে কিনা সফরে বের হয়েছে, এবং জাকাত তখনই মুসাফিরকে দেওয়া যাবে যখন সে সফরে বের হয়ে তার যে সফরের সম্বল সেটার মধ্যে ঘাটতি পড়ে গেছে, তখন আপনি ওই মুসাফিরকে জাকাতের টাকা দিতে পারবেন। যেমন একজন ব্যক্তি ধরেন সৌদি আরবে গেছে ওমরা করার জন্য, কথার কথা, ওমরায় যাওয়ার পরে তার ওই সৌদি আরবের বসবাস করার মতো যতটুকু সম্বল পাথেও ছিল ওই সম্বল থেকে ঘাটতি পড়ে গেছে বা হারিয়ে গেছে। এখন ওই ব্যক্তির আর সম্বল কিছু নাই, বাংলাদেশ থেকেও তাকে টাকা পাঠানোর কোনো কায়দা নাই, তখন আপনি সৌদি থেকে তাকে জাকাত দিতে পারবেন। যদিও সেই ব্যক্তি ধনী হয়। ওমরা কারা করে? ধনী ব্যক্তি তো করে, কিন্তু ওমরা যাওয়ার পরে তার সম্বল হারিয়ে গেছে বা ঘাটতি পড়ে গেছে বা নাই হয়ে গেছে, তখন তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন যদি তার ওই তার যে সম্পদ আছে তা থেকে যদি সে অন্য জায়গা থেকে ব্যবস্থা করতে না পারে। তো জাকাতের যে খাতগুলো বললাম প্রিয় ভাইরা, জাকাতের খাত তাইলে কয়টা? 8টা। জাকাতের খাত কয়টা? 8টা। মুখস্থ করে নেন। জাকাত যারা দিবেন বা আপনারা যারা দিচ্ছেন না, আপনাদের আত্মীয় যারা জাকাত দিবে তাদেরকে জানিয়ে দিবেন যাতে সঠিক খাতে জাকাতটাকে বন্টন করা হয়। আর জাকাত সঠিক খাতে বন্টন করলেই এর সঠিক হকদাররা এর দ্বারা উপকৃত হবে। এজন্য নিজেরা জেনে নেন, আত্মীয়দেরকে যারা জাকাত দিবে তাদেরকে জানা দিবেন। আর বিশেষ করে যারা জাকাত দিবে তাদেরকে এটাও জানাবেন, জাকাতের সম্পদ ঘরে রাখা গোখরা সাপ ঘরে রাখার চাইতেও ভয়ঙ্কর। যদি জাকাতের কোনো হকদার দেশে না পাওয়া যায়, প্রয়োজনে জাকাতের টাকা পানিতে ফেলে দিবেন, ডাস্টবিনে ফেলে দিবেন, ঘরের ভিতরে রাখবেন না, জায়েজ নাই। তখন জাকাতের টাকা ফেলে দেওয়া জায়েজ, ঘরে রাখা জায়েজ নাই। আর আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের সমাজে জাকাত নেওয়ার মতো শত শত ব্যক্তি রয়েছে। এজন্য জাকাতের এই খাতগুলো আপনাকে আমাকে জানতেই হবে, এগুলো আল্লাহর পক্ষ থেকে করা ফরজ। জাকাতের 1 নম্বর খাত, জাকাত পাবে কারা? ফকিররা পাবে। 2 নম্বর মিসকিনরা পাবে। এরপরে 3 নম্বর যারা জাকাত আদায়ের কাজে নিয়োজিত তারা পাবে। 4 নম্বর হচ্ছে 4 নম্বর জাকাত পাবে আপনার যারা কিনা ঋণগ্রস্ত ব্যক্তি, তারা জাকাত পাবে যদি সত্যিকারের ঋণী হয়ে থাকে। এরপরে 5 নম্বর হচ্ছে যদি দাস মুক্ত করার কাজে আপনি জাকাতের টাকা দিতে পারেন তবে দাস মুক্তির কাজে দেওয়া যাবে। এরপরে আপনার 6 নম্বর হচ্ছে জাকাতের যেই খাত রয়েছে সেটা হচ্ছে যে ইসলামের দিকে যদি কেউ আকৃষ্ট হয় জাকাতের টাকা পেয়ে, তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। এরপরে 7 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জাকাতের টাকা দেওয়া। 8 নম্বর হচ্ছে মুসাফিরকে জাকাতের টাকা দেওয়া। এই 8টা খাত হচ্ছে জাকাতের টাকা দেওয়ার
খাত। এবার আসেন জাকাত কিভাবে বের করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি জাকাতের সাহেবে নেসাব, জাকাতের নেসাব পরিমাণ সম্পদের মালিক কিনা সেটা কিভাবে বুঝবো? এটা তো আগে জানতে হবে যে আমি জাকাত দেওয়ার মালিক কিনা, আমার উপরে জাকাত ফরজ হয়েছে কিনা, এটা কিভাবে বুঝবো? তার আগে এটা মনে রাখতে হবে, যদি আপনার আমার উপরে জাকাত ফরজ হয়, তাহলে নামাজ পড়া যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ। সিয়াম রাখা যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ। সম্পদ হইলে হজ করা যেমন ফরজ, জাকাতও তেমন ফরজ। ইসলামের ভিত্তি, রোকন, খুঁটি, জাকাত আদায় করতেই হবে যদি ফরজ হয়। এবার আসেন জাকাত কিভাবে ফরজ হবে। জাকাত অর্থ সম্পদের উপরে ফরজ হওয়ার নীতি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। কয়টা নীতি বলেন তো? দুইটা। একটা হচ্ছে স্বর্ণের নীতি, আরেকটা হচ্ছে রৌপ্যের নীতি। আপনি মন চাইলে স্বর্ণের যেই নীতি সেটা অবলম্বন করতে পারেন, আপনি মন চাইলে রৌপ্যের নীতি অবলম্বন করতে পারেন। তবে ওলামায়ে কেরামগণ বলেন যে জাকাতের যেই নীতি নির্ধারণ করা সম্পদের উপরে, সেটা রৌপ্যের নীতির উপরে নির্ধারণ করাটাই বেশি উত্তম। কেননা রৌপ্যের দাম কম, রৌপ্যের দাম কম, স্বর্ণের দাম বেশি। স্বর্ণের যে জাকাত, আমরা একটা হিসাব করেছি যে 85 গ্রাম স্বর্ণ যদি আপনার কাছে থাকে, বা 85 গ্রাম স্বর্ণের সমমূল্য যদি আপনার কাছে 1 বছর থাকে, তাহলে সেই সম্পদের উপরে জাকাত দেওয়া ফরজ, সেই অর্থের উপরে জাকাত দেওয়া ফরজ। তো 85 গ্রাম স্বর্ণ বর্তমান সময়ে আসবে হচ্ছে 10,99,000 টাকার উপরে, 11 লক্ষ টাকা। তার মানে আপনি যদি 11 লক্ষ টাকার নেসাবের মালিক হন, সেটা নগদ অর্থ দিয়ে হতে পারে, স্বর্ণ দিয়ে হতে পারে, স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ আপনার মালামাল মিলিয়ে হতে পারে। 1 বছর যদি অতিক্রান্ত হয়, এর উপরে 2.5% জাকাত দেওয়া ফরজ। অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। তাইলে হইলো কয় পার্সেন্ট? 2.5%। 100 টাকায় 25 টাকা, না কয় টাকা? 100 টাকায় 2.5 টাকা। 1000 টাকায় 25 টাকা, 1000 টাকায় 25 টাকা। এই হিসাবে 1 লক্ষ টাকায় 2,500 টাকা। এই হিসাবে জাকাত আপনার উপরে ফরজ। অর্থাৎ এই গোটা যে সম্পদটা আপনার কাছে আছে, তবে সম্পদের মধ্যে আপনার বাড়ি ধরবেন না, সেটা যত কোটি টাকা দামের বাড়ি হোক না কেন, বাড়ির কোনো জাকাত নাই। আপনার যেই ল্যান্ড রয়েছে, জমি রয়েছে, স্থিতিশীল জমি, যেটাতে ফসল ফলান না, ওই জমির কোনো জাকাত নাই। যত কোটি টাকার জমি হোক, তাতে কোনো জাকাত নাই। যেই গাড়িটা আপনি ব্যবহার করছেন, মোটরসাইকেল হইতে পারে, প্রাইভেট কার হইতে পারে, আরো কোনো গাড়ি হইতে পারে, ওই গাড়ির থেকে যদি ভাড়া না আসে, গাড়ির উপরে কোনো জাকাত নাই। তবে হ্যাঁ, যদি ভাড়া আসে, ভাড়ার উপরে জাকাত আছে, তখনও গাড়ির উপরে কোনো জাকাত নেই। ধরেন আমি 30 লাখ টাকার গাড়ি কিনে ভাড়ায় দিলাম, ভাড়া থেকে যদি আমার জাকাত দেওয়ার মতো সমমূল্যের নেসাব পরিমাণ অর্থ আসে, 1 বছর যদি ওই অর্থের উপর অতিক্রম হয়, তাহলে সেটার উপরে 2.5% জাকাত আছে। কিন্তু 30 লাখ টাকা গাড়ির উপরে কোনো জাকাত নাই। তবে হ্যাঁ, আপনি যদি গাড়ির ব্যবসায়ী হন, গাড়ির শোরুম আছে, আপনার যদি 30 লাখ টাকার গাড়ি থাকে 20টা, ওই 20টা গাড়ির উপরে 1 বছরের উপরে হিসাব করে প্রত্যেকটা গাড়ির মূল্য যোগ করে 2.5% জাকাত আপনার উপরে ফরজ। কথা বুঝে আসছে? কিন্তু ভাড়ায় চালিত গাড়ি, সেই ক্ষেত্রে গাড়ির টাকার উপরে কোনো জাকাত নাই, ভাড়ার টাকার উপরে জাকাত আছে। যদি আপনি বাড়ি করেন, বাড়ির উপরে কোনো জাকাত নাই। বাড়ি যদি ভাড়া দেন, ভাড়ার উপরে যদি জাকাতের নেসাব পরিমাণ সম্পদ হয়, তাহলে জাকাত আছে। কথা কি বুঝে আসছে? তারপরেও যাদের মোটামুটি সম্পদ আছে, আপনারা পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার জাকাত ইনশাল্লাহ একেবারে টোটাল হিসাব করে বের করে দিতে পারবো, যাতে আপনার জাকাত দিতে কোনো সমস্যা না হয়। জাকাত অনুমান করেও দেওয়া যায়, জাকাত অনুমান করেও দেওয়া যায়। যারা কিনা আপনার দেখা যায় যে আমাদের পাশেই ইটের ভাটা যারা চালান, মাটি যখন নিয়ে আসেন, ভাটা চলে কি দিয়ে? মাটি দিয়ে চলে না। কয় টাকার মাটি নিয়ে আসলেন এবং ওই টাকার হিসাব রাখবেন। এরপর যখন আপনি ইট বিক্রি করতেছেন, ঠিক মাটি আনার পরে 1 বছর পরে গিয়ে দেখবেন কত টাকার ইট আপনার কাছে আছে। এই টোটাল টাকাটা যোগ করে আপনার এর উপরে জাকাত ফরজ। কথা কি বুঝে আসছে?
তারপরেও এটা যদি আপনি খাতা কলমে বের করতে চান, বসে হিসাব কষে বের করা লাগবে। তবে জাকাত ফরজ, ফরজ মানে আপনাকে দেওয়াই লাগবে। আপনি কেন দিবেন না? আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ আপনাকে সম্পদের মালিক করেছে, আল্লাহ আপনার উপর 2.5% জাকাত ফরজ করেছে, আপনি তো আনন্দের সাথে দিবেন। আর জাকাত হচ্ছে গরিবের হক। জাকাত কি? গরিবের হক, ধনীদের কাছ থেকে নিতে হবে। অতুরাদ্দু আলা ফুকারাইহিম, ফকির গরিব মিসকিনদেরকে জাকাত দিতে হবে, এটা গরিবের হক। গরিবেরা আপনি গরিবের উপরে দয়া করলেন না, বরং আপনার ফরজ ইবাদত আদায় করলেন। কথা বুঝে আসছে? আমাদের অনেকে আছে জাকাত দিতে পেরে মনে করে যে হ্যাঁ আমি গরিবের উপরে দয়া করছি। না, আপনার ফরজ ইবাদত আপনি আদায় করলেন। গরিবের হক আপনার ঘরের ভিতরে আছে, সেটা আপনি পৌঁছে দিলেন। তাহলে স্বর্ণের হিসাব যদি ধরেন, 11 লক্ষ টাকার যদি আপনি মালিক হন বা সমমূল্যে, আপনার উপরে জাকাত ফরজ। আর যদি রৌপ্যের হিসাব ধরেন তাহলে প্রায় 80,000 টাকা। 80,000 টাকার উপরে আপনি যদি মালিক হন, এই টাকাটা যদি 1 বছরের মতো আপনার কাছে রুলিং হয়, 1 বছর পরে যদি হিসাব করেন, সহজ একটা হিসাব বলি, আজকে 80,000 টাকার মূল্যের আপনি মালিক হয়েছেন ধরেন। আপনার যে চলমান ব্যবসা আছে বা মুদিখানার যে মাল আছে, 1 বছর পরে গিয়ে দেখবেন যে 80,000 টাকার কয় টাকা বেশি আছে। যদি 1 লাখ টাকার থাকে, ওই 1 লাখের উপরে জাকাত আসবে। যদি ধরেন যে আপনার 10 লাখ টাকা থেকে 10 লাখের উপরে জাকাত আসবে, 1 বছর পরে হিসাব হবে, জাকাত আসবে। জাকাত 1 বছর হওয়ার আগে আপনি চাইলে অগ্রিম আদায় করে দিতে পারেন। অনেকে আছে রমজান মাসে জাকাতের হিসাব করে, এই রমজান আদায় করবে, আবার সামনের রমজান মাসে আদায় করবে, সেভাবেও আদায় করে দিতে পারেন। এরপরে শস্যের জাকাত, ফসলের জাকাত। ফসলের জাকাত হচ্ছে 750 কেজি যদি ফসল হয়, ওই ফসল যা মানুষ খেতে পারে, যা জমিতে উৎপন্ন হয়, যা গুদামজাত করে রাখা যায়, ওই ফসলের উপরে জাকাত ফরজ। ওটাকে বলে হচ্ছে ওশর, ওটাকে বলা হচ্ছে ওশর। ওশর দেওয়ার নিয়ম হচ্ছে, যদি আপনার নিজের সেচের পানি দিয়ে হয় 20 ভাগের 1 ভাগ, আর যদি বৃষ্টির পানি দিয়ে হয় 10 ভাগের 1 ভাগ। বুঝে আসছে? তারপরে এগুলো আপনাদের যাদের জাকাত আছে পার্সোনালি আমাদের সাথে বা আরো বড় আলেমদের সাথে আলাপ করবেন, তারা একেবারে টোটাল জাকাতটা আপনাকে বের করে দিবে। তবে জাকাত আপনাকে আদায় করতেই হবে, এটা মনে রাখা লাগবে। শেষ কথা, যেহেতু সময় শেষ, জাকাত কি দিয়ে আদায় করবেন? অর্থ সম্পদ দিয়ে জাকাত আদায় করবেন। আপনি যদি 10,000 ট্রাক লুঙ্গি শাড়ি দেন, 1 টাকা জাকাত আদায় হবে না। পৃথিবীর কোন মুহাদ্দিস বলে নাই, কোন মুফাসসির বলে নাই, কোন ফকিহ বলে নাই, ইমাম আবু হানিফা বলে নাই, ইমাম মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, তারা কেউ বলে নাই, কোন কোরআন হাদিসে নাই। আপনি 1 টাকা যদি লুঙ্গি শাড়ি দিয়ে দেন, 1 টাকা জাকাত আদায় হবে না। প্রিয় ভাইরা, জাকাত গরিবের হক, অর্থ সম্পদ দিয়ে দিতে হবে। আপনি চাইলে স্বর্ণ দিয়ে দিতে পারেন, চাইলে স্বর্ণের মূল্য দিয়ে দিতে পারেন, ফসলেরটা ফসল থেকে অর্থ বের করে অর্থ দিয়ে দিতে পারেন, যদি প্রয়োজন হয় ফসল দিয়ে দিতে পারেন। কিন্তু জাকাত লুঙ্গি শাড়ি দিয়ে কোশ্চেন কালে জাকাত আদায় হবে না। যারা লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত আদায় এতদিন করেছেন, যদি কেউ করে থাকেন তওবা করেন, সামনে থেকে লুঙ্গি শাড়ি বাদ দিয়ে জাকাত দেন, নচেত আপনার জাকাত বাতিল হয়ে যাবে। বোঝার পরেও যদি কেউ লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত দেয়, তার লুঙ্গি শাড়ি জাকাত আদায় হবে না। তবে হ্যাঁ, আপনি জাকাতটা আলাদা আদায় করেন, আর গরিবকে কিছু উপহার স্বরূপ লুঙ্গি শাড়ি যদি দেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু জাকাত থেকে লুঙ্গি শাড়ি দেওয়ার কোনো অথরিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই। সুতরাং এই যে 8টা খাত জাকাতের বর্ণনা করা হলো, এই 8টা খাতেই জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে ফরজ জাকাত যাদের উপরে ফরজ হয়েছে সুষ্ঠুভাবে জেনে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।